पीछे से बोला कि चाइनीज चीयर्स January 2024 Damn, what? এমন কোন ক্রিয়েটর যে কপি করে ফাটিয়ে দিচ্ছে কিছু কিছু আছে প্রেম করো Chilly Ilish Show. ওয়েলকাম টু মাই শো দ্য চিলি ইলিশ শো। আমরা না বেসিক্যালি 2024 এ আছি, কিন্তু লোকরা এখনো না 80s-এই পড়ে আছে। আমার মনে হয় প্রতিবেশীর সাথে আমার দেখা হলো, তিনি আমাকে বলে কি রে কি হচ্ছিস আজকাল। দেখো আমি কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা শুরু করেছি না, মানে অ্যাকচুয়াল জব কি করছিস এখন? আমার এটাই জব, ঠিক আছে, এটাই হচ্ছে একটা কাজ। এখন তোমরা একটু মানে একটু এগোও না, এরকম করছো কি? যাই হোক, ব্যাপারটাই এটা হচ্ছে যে মানুষ এটা বুঝতে পারে না কন্টেন্ট ক্রিয়েশন ইজ অলসো ইকুয়ালি দ্যাট ইম্পর্টেন্ট রাইট নাও। যাই হোক, এমনই একটা লোককে আজকে আমি আমার সাথে ডাকবো যে এই জিনিসটা ফেসও করেছে, প্লাস নিজের একটা 9 to 5 জব ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশনে ফুল অন ঢুকেও গেছে। আমি ঠিক করে একটু ইনভাইটটা তাহলে করেই নি। মিস্টার রিচেন, জাস্ট কাম। থ্যাংক ইউ ওয়েলকাম টু মাই শো। ঠিক আছে, ফার্স্টলি তো আমি জানি না যে আমাকে কেন রেখেছে যেখানে তুমি প্রস্তুত আছো, আর তুমি প্লিজ এখানে চলে এসো বিকজ সেন্টার অফ অ্যাটেনশন তুমি, ঠিক আছে? তো আমি ধারাবো আর তুমি আমাকে জাস্ট একটু বলে দিও, ঠিক আছে? অলরেডি তোমরা হয়তো জানো না, বাট এই যে সুন্দর করে যে এই যে এত ডাইসিং ব্যাপারটা যে হয়েছে না, এটা আমি করিনি, তাই নিয়েই করেছি, ঠিক আছে? তো আমার দ্বারা হয় না, আমি খালি নিজে কাটতে পারি সব কাজ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা বানাতে বানাতে তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আমি, ঠিক আছে? যেগুলোর আনসার দিতে দিতেই উই উইল প্রিপেয়ার দ্য থিং, ঠিক আছে? আমরা কাউকে দেবো না, একা একা খেয়ে নেবো সাইডে, ঠিক আছে? তো ঝালওয়ালা ফুচকা করে দিতে। হ্যাঁ একদম, একেবারে ঠিক আছে। আলু নিয়ে নেবে? হ্যাঁ আলু নিয়ে নেবো, নিয়ে কোথাও বাড়ি চলে যাবো। আচ্ছা, করতে করতে যেটা জিজ্ঞেস করার আছে সেটা হচ্ছে যে এই যে তুমি কলকাতাতে রয়েছো নিজের বাড়ি ছেড়ে, মানে একটু ওরকম ফিলিং আসে না যে বাড়িতে মা বাবা আছে, আমি কি করে? প্রথম হয়েছে কেন কি আমার মম রিসেন্টলি খুব বিমার হয়ে গেছে, তারপর আমি ওখানে মতলব আমার প্রেজেন্ট হতে পারবে না, তারপর আমাকে খুব মতলব ও গিল্ট ফিল হয়ে গেছে কেন কি ও হসপিটালে অ্যাডমিট হয়েছে, আমার ভাই আমার বোন সব ওখানে মামাকে দেখছে, সির্ফ আমি মতলব এখানে। তারপর আমার স্টার্ট হয়ে গেছে জার্নিটা, তো আমি ও জার্নি ছেড়ে যেতে পারবো না। আর এই টাইমে আমার ভাই और বোন খুব সাপোর্ট করেছে, বলেছে কি তুমি ওখানে সামালো, আমি এখানে মামাকে সামালবো। বাট जब আমি ভিডিও কলে মামাকে মতলব হসপিটাল মে ওরকম বেটে মতলব দেখছে না, তো এত ফিল হচ্ছে। তো কবি কবি মতলব ও টাইমে আমি লাগছে কি এই জার্নিটা আমি কেন শুরু করেছে। তুমি আমাকে এবার বলো যে হোয়াট রিয়েলি ইন্সপায়ার্ড ইউ টু স্টার্ট দ্য চ্যানেল। আমি মতলব আমি বলবো কি আমার জার্নি কব স্টার্ট হয়ে গেছে, তুমি শক হয়ে যাবে। বলো একটু, তাহলে আমরা সবাই একটু শকে যেতেও চাই, বলো। কেন কি আমি আমার জার্নি স্টার্ট করেছি January 2024। Damn, what? I told This you. year? 1 minute of silence for creators like us. যারা 5-6 বছর ধরে তাও আসছে না। We started in January. Talent speaks. टैलेंट देती हूँ इसीलिए नहीं मिलता। अब समझ आ रहा है मेरे को, ठीक है, कोई बात नहीं। তাহলে তুমি আমাকে বলো ইন্সপিরেশনটা তুমি কি করে পেলে ওখানে? আমাকে পুশ করেছে, আমার নিজের সিচুয়েশন পুশ করেছে। কেন কি আমার পাশ তুমি বলেছো না আমি 3 মাসে আমি কাজ করে নি, আমার তো ব্যাংক ব্যালেন্স জিরো। তো जब ব্যালেন্স জিরো হয়ে যাবে তো কোই মানুষ भी কাজ করবে। আমি রিগ্রেট করছি কি আমি मतलब ফিরে যাব জবে, ম্যানেজার কো কল করব কি আপনি এসে যাও। মানে তুমি নিজেই নিজেকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার করেছো যে ব্যাংক ব্যালেন্সটা দেখ একটু, খাট এবার একটু, অনেক হলো, চলো ট্রাই করি। হ্যাঁ এই তো তুমি বানিয়েছো তাই বেঁচে থাকতে পারবো আমরা। চিয়ার্স গাইস, বাকি কাউকে দেবো না, আমি এখানে যারা যারা ঝুলি নজরে তাকাচ্ছে সব পড়ে যাচ্ছে। চিয়ার্স। यार तुम्हारे हाथ में जादू है, समझ रहे हो? কাট লো হাত কো। नहीं, आपके ऊपर ही अच्छा लगता है। आओ बनाओ अच्छे से। ফুচকা খেয়ে নিয়েছি, অতিরিক্ত ঝাল দিয়ে দিয়েছিল আমার ফুচকাটার মধ্যে ইচ্ছে করে, কারণ কি আমি পরে ওদেরকে শর্টস খাওয়াবো সেই জন্য, ঠিক আছে? তো হিসাব বারবার করার চেষ্টা করছি আগে থেকে, ঠিক আছে? তো ঠিক আছে, ওইদিকে যাওয়াই যাক, ঠিক আছে? তোমরা কিন্তু দেখতে থাকো, আর স্কিপ করলে কিন্তু একদম হবে না, কারণ স্কিপ করলে তোমার লস, আমার ভাই। চল বাই বাই।
This segment's name is Awkward Silence. না নামটা শুনেই you are understanding, right? I will be throwing few questions যেটা বাধ্য করবে তোমাকে awkward করে দিতে। I'm ready. Sure তো যদি প্রবলেম হয় আমাকে তুমি ঘুষও মেরে দিতে পারো mid session. I have no problem. না আমি করতে পারবো না। বাংলা একটা নোশন আছে যে পড়াশোনাই করতে হবে, ঠিক আছে, আর 9 to 5 জবের দিকেই যেতে হবে, দেন অনলি ইউ উইল বি রেসপেক্টেড, আদারওয়াইজ ইউ আর অ্যান ইনফ্লুয়েন্সার ক্রিয়েটর। তোমার কি ভিউজ আছে এটাতে? Actually, when you say that कि सिर्फ कोलकाता में ये जो notion होता है, it's not that, because I faced with my own family only that when I said my mom that I'll be leaving the corporate job and I'll start food blogging, तो our mommy was like not happy, kind of said खाना बनाने वाला respective job नहीं होता है, what people will say, what मैं लोगों को क्या बोलूँगा कि my son is like in cooking and all, so it's like वो मैं करे like women do that job like this. So I felt like I have to change so much, like my mom from my house only I have to change the brain from like the cooking is not different, it's been done by everyone. So Charity begins at home. প্রেম করো? हाँ করি। কংগ্রাচুলেশনস, মানে বিয়েতে যেতে পারবো তো? হ্যাঁ এই ফার্স্ট একটা ক্রিয়েটর যে হ্যাঁ বলেছে যে হ্যাঁ বিয়ে করবে। আচ্ছা তুমি আমাকে এটা বলো যে অনেক না বিয়ে করব না আমি। বিয়ে করবে না? See, as you are a non-Bengali, I don't have a problem with that. I love you. But there are certain people না যাদের একটু বেশি প্যাকপাকনি হয়, ঠিক আছে, যে কেন এত জ্ঞান দিচ্ছ, তুমি তো এখানে নাও, ঠিক আছে, they basically racist comments. তুমি ফেস করো? I have faced lot. जैसे कि मैं 2010 में यहाँ पे आया था, like 2010 for my college. तो first comment जब मुझे क्लासरूम में मिला था, पीछे से बोला कि चाइनीज, I just did was simple, मैं उठ के जाके सीधा उसका कॉलर पकड़ लिया। मतलब Yes. वो कॉलर एक्चुअली मैंने पकड़ा कारण क्या है, क्योंकि उसका मुझे नाम नहीं पता था। I just snatched his आई कार्ड उसका नाम जानने के लिए। मैं सीधा पुलिस स्टेशन गया जादवपुर यूनिवर्सिटी के पास में। I logged a complaint for him. ये तो सब होता ही रहता है, मतलब एवरी डे, जैसे कि रिक्शा में चल रहे हो, एक प्लेट मोमो लगा लो, नॉर्थ ईस्ट फेस दिस वेरी काइंड ऑफ, हाँ मतलब मोमो लगा लो या फिर आपको स्मॉल चिंकी आइस, बट ऑनेस्टली मेरा आइस कोई चिंकी ही नहीं है। हाँ पीपल वही बोलते हैं आई डोंट हैव द स्मॉल आइस ओनली। I don't know. But any recent incident that happened? And recent incident like the current situation where I was supporting for this cause, some people have messaged me that ki I'm not from Calcutta, I'm non-Bengali, you should go back to Sikkim. You are coming here to just earn money. This is very racist. I'm Indian. I can stay in every part of India. Exactly. there's no such thing कि मुझे कि मतलब यहाँ पे रहना नहीं चाहिए, यहाँ पे वहाँ रहना चाहिए, because if you Calcutta people can come and stay in Sikkim also, because we are right. We anyway go over there Yeah. ना घूमने के लिए ज़्यादातर। अरे you call me, okay? Just direct video call me. I'll directly say to them happily. That is not a problem. But Sure. are you comfortable? Yes. না ঘুষি মারতে ইচ্ছে করছে? না আমি ঘুষি মারবো না। ঘুষি মারবে না? লাথি? লাথি भी মারবো গালি? না। কেন মারবো আমি? আমি জিজ্ঞেস করে নিচ্ছি। ওকে গাইস, তাহলে নেক্সট সেগমেন্টের দিকে যাওয়া যাক ঠিক করে তাহলে। চল। The Chilly Ilish Show. তো আমাদের যে এই সেগমেন্টটা এসেছে এটা একটু বেশি স্পাইসি আর ফ্লেভারেবল। আর ব্যাপারটা হচ্ছে যে নেম অফ দ্য সেগমেন্ট ইজ ডেয়ার টু আনসার। সো আই উইল বি আস্কিং ইউ ফিউ কোয়েশ্চেনস, বলতে পারলে ওয়েল এন্ড গুড, ঠিক আছে, আমি চাই যাতে না বলতে পারো, যাতে এই সবকটা শর্ত তোমাকে খেতে হয়। না আমি অকেলা খাবো না। আমিও খাবো তোমার সাথে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, আমিও খেয়ে নেবো। এমন কোনো ক্রিয়েটর যে কপি করে ফাটিয়ে দিচ্ছে? না আমি বলতে পারবো না। বলতে পারবো বাট আছে কিছু আছে। কিছু আছে, মানে একটা বেশি আছে, ঠিক আছে, তো সব তো নিতেই হবে। না আমি ভালো বালা নেবো, তুমি খারাপ বালা নিয়ে নেবো। গ্রিন এন্ড রেড। আর কিছু? ওকে, Cheers. চিয়ার্স। I hate my life. এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর who try to ruin your image, মানে পুরো বাম্বু করার চেষ্টা করে দিয়েছে তোমার ইমেজের, এরকম কেউ আছে? না এখন I আছে don't না। feel so. আমার মনে হয় যে you don't have haters. Yeah. You do not really have haters. নেই না? নেই। খেতে হবে। কেন? এই তো আনসারই নেই তো। না খাও না। ঠিক আছে। হ্যাঁ হবে हम होंगे कामयाब এক্সপ্রেসো শট, ওটা পুরোটা খেয়ে নিলে কিন্তু তুমি 4 দিন জেগে থাকবে, জানো তো? কত চামচ দিয়ে? অনেক আছে এটার মধ্যে। আরে নুনের জলটাকে কি বলবি? ওকে, এমন কোনো বেঙ্গলি ফুড ব্লগার যার মানে রিলস দেখতে তোমার খুব ভালো লাগে, লাইক ইটস ভেরি ক্রিয়েটিভ, ইনোভেটিভ? ফিস্ট।
obviously. ও রিল খুব ভালো লাগে আমার, ওর খুব ভালো। লাইক পুরো এস্থেটিক টাইপ, very pleasing to very eyes pleasing also. to eyes। আর ওর এক রিল আছে, ও মিডনাইট ক্যাফে টাইপ করে, ও খুব ভালো লাগে আমাকে। It's actually very creative. Very also. nice. She's very creative. Very creative. কিছু খাবি জানি? Any one favorite content creator আমাকে ছাড়া, যাকে তুমি খুব ভালোবাসো বা তোমার খুব ভালো লাগে তাকে, আমাকে ছাড়া বলো। আমাকে ছাড়া। মজা করছি, বলো। 21B. 21 পেছন থেকে প্রম করে দিয়েছি কিন্তু 21B, is that your favorite too? Yeah, she is very good. One of your favorites, right? One of my favorite. Her cakes are very nice. Her walks very nice. The way she like to do fabulous job she's doing. But the one who motivates me a lot, the favorite wala is I think it's Shivans. Okay, I know you. I know Feast. I know you. অনেক ব্র্যান্ডস আছে যারা মানে তোমাকে খাটাবে কুত্তার মতন, কিন্তু বলবে যে টাকা দিতে পারবো না অত বেশি, এরকম হয়েছে কোনোদিন? আমার সাথে হয়নি এটা, কেন কি আমার কমার্শিয়াল পুরা মতলব এজেন্সি হ্যান্ডেল করে সিধা কমার্শিয়াল ওখান থেকে আসছে, তো আমি ব্র্যান্ডের সাথে মতলব কখনই কনভারসেশন কথা বলে না আমি। বড় ক্রিয়েটার তাহলে ব্যাপারটা হচ্ছে যে শর্টসটা কিন্তু তোমাকে শর্টটা নিতেই হবে, জানো তো? কারণ কি আমি কিন্তু ইন্ডিয়ান করে বার করেছি, খেয়েছি, আমার খুব মজা এসেছে। গাইজ আমি একটু কেলিয়ে ফেলিয়ে আসছি মানুষকে, ঠিক আছে? আপনারা থাকুন আমার সাথে, পরের সেগমেন্টে দেখা হচ্ছে। The Chilly Ilish Show. Let's start with our segment what if. তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, তোমাকে দুটো অপশন দেওয়া হলো যে ইউ চুজ ইয়োর পেট ডগ অর ইউ চুজ ইয়োর প্যাশন ফর কুকিং। জেলি আমার মতলব লাইফ, লাইফ অবভিয়াসলি। और कुकिंग इज माय पैशन, सो ये दोनों ही चीज लाइक আমি চুজ করতে পারবো না সত্যি। হ্যাঁ, अगर আমি চুজ করতে হবে তো জেলি চুজ করব। বারবার নিচে আনসার। তো দেখো, তোমার কোনো ডেফিনেটলি ফেভারিট ফুড ব্লগার তো আছে। ঘুম থেকে উঠে দেখলে দ্যাট ইউ বোথ হ্যাভ সোয়াইপড ইয়োর লাইফস। তুমি ওর জীবনটা পেয়ে গেলে, ওর পপুলারিটি পেয়ে গেলে, ওর ট্যালেন্ট পেয়ে গেলে, হোয়াটএভার, এভরিথিং ইজ ইন ইয়োর থিং। তুমি কেমন রিঅ্যাক্ট করবে তখন? হাউ উইল ইউ ফিল? he like that person is also food creator and I'm also food creator, responsibility same ही होगा। बाकी चीजें आई थिंक द फेम विल बी मोर बेटर बिकॉज शायद वो मेरे से भी कहीं ज्यादा होगा, तो obviously I'll be enjoying that। and you can do one thing, that is you can directly promote ওর নিজের চ্যানেলটাকেই প্রমোট করে দেবে না, ওখানে share his profile, I really liked his content, এরকম করে you can promote yourself না। if you have swiped your lives, then তুমি তো চেঞ্জ করে নিয়েছো তোমার বডি এন্ড এভরিথিং, এটা একটা স্বপ্ন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিনই হবে না। হলে তো আমি শাহরুখ খানের মেয়ে হয়ে জন্মাতে চাইছিলাম, কিন্তু ইটস ওকে। ना, बट आई फील लाइक जो भी उस प्लेटफॉर्म में है, फॉर एग्जाम्पल रिसेंटली मैं जब स्टार्ट किया था ना, तो विकास खन्ना, यू नो ना विकास खन्ना, तो व्हेन आई स्टार्टेड माई जर्नी, तो उन्होंने मेरा एक स्टोरी को 2 बार उनको मतलब उनकी स्टोरी में मुझे शेयर किया था, जस्ट टू लाइक इनकरेज मी। सो I think he has like been my idol, because you said no, when we swipe, so if I go to his body, then obviously मैं वहाँ पे उसका जो अभी नया रेस्टोरेंट चल रहा है बंगलो में, I'll be doing that। ওকে, এইটা চেক চলবে, ঠিক আছে। বাট ইউ উইল অলসো ওপেন আ রেস্টুরেন্ট অফ ইয়ার্স, যেখানে প্লিজ আমাকে খেতে। No, I don't want to open a restaurant। মুখের উপরে রিজেক্ট করে দিলাম, আমাকে তারা I want to open a aesthetic cafe। ক্যাফে না, বাস আমাকে 20% ডিসকাউন্ট দেবে তো? Sure। ডান, প্রমিসিং। जेली होगा वहाँ पे गेट में। হ্যাঁ, মুঝে চলেগা, আই হ্যাভ নো প্রবলেম, ঠিক আছে, একদম ঠিক আছে। আই লাভ ডগস। এই যে তুমি আজকে এলে, নিয়ে আমি তোমার মাথাটা চেবালাম, বিকজ ও মাই গড, ইউ আর কাইন্ড অফ ইন্ট্রোভার্ট। ব্যাপারটা হচ্ছে যে আই হ্যাভ আ ফিউ গিফটস ফর ইউ, মানে আমাদের গিফট স্পন্সর আর ফুড স্পন্সর তোমাকে কিছু জিনিস দিতে চায়, তো সেটা আমি তোমাকে হালকা করে দিয়ে দিচ্ছি। দিস ইজ ফ্রম রেডক্স আর্ট, যে যারা তোমার জন্য কিছু কাস্টমাইজ স্পেসিফিক গিফটস পাঠিয়েছে। Thank you। তো আর সেকেন্ডলি ফ্রম আওয়ার ফুড পার্টনার ক্যাফে ভৈরাগী, আমরা তোমাকে এটাও দিতে চাই, ঠিক আছে? আশা করছি তুমি ভালো করে খাবে, আর না খেতে গেলে আমার মুখে ছুঁড়ে মেরে দিই। না, আমি মজা করছি, ঠিক আছে। এন্ড দ্যাটস ইট ফর টুডে গাইস। বাট এটা কিন্তু এখনো শেষ হয়নি, মানে আমাদের আড্ডাটা শেষ হচ্ছে, দ্য চিলি ইলিশ শো এখনো শেষ হয়নি বস, ঠিক আছে? পরের এপিসোডে যারা আসছে তারাও কিন্তু অনেক রকমের গসিপ ফ্লেভারফুল কথাবার্তা নিয়ে আসছে, আর যদি নাও আনে আমি বার করেই নেবো।
সো আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট ইউ কেম ওভার হিয়ার টুডে। বাকি তোমরা তো দেখতেই থাকছো তাই না, যে পরেরগুলো কি হতে চলেছে। চলো দেখতে থেকো কিন্তু দ্য চিলি ইলিশ শো।